জয় বাংলা বললে খুশি হবেন? জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আমরা খেতে পাই না পাই জয় বাংলাই বলবো। আমরা খেতে পাই না পাই তৃণমূলকে ভোট দেবো। দেশে চাকরি থাকুক কি না থাকুক আমরা তৃণমূলকেই ভোট দেবো। কারণ দিদি আমাদের ভগবান, দিদি আমাদের আল্লাহ, দিদি আমাদের চোর দিদি, দিদি আমাদের সুবহান আল্লাহ। शाबाश बेटा, बहुत बढ़िया। আমাদের দিদি, তিনি যে আমাদের জন্য এত কিছু করছেন, আমাদের বাংলা ভাষার জন্য লড়ছেন, এর জন্য তাকে পায়ে অনেক অনেক থ্যাংক ইউ। তো আজকে এই দিদিকে নিয়ে কথা হবে। দিদি আজকে বোলপুরে সভা করতে গেছেন, আমরা এই সভাটাকে নিয়ে একটু খিল্লি করব। তো চলো আর বেশি না বকে ফাট আজকের ভিডিওটা শুরু করা যাক। তো হে বাঙালি, হ্যালো বাঙালি, নমস্কার বাঙালি, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। আজকের একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকের ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো, কথা দিচ্ছি দারুণ মজা পাবে। अरे हाँ भाई हाँ। আমি আপনাদের এই ভালোবাসায় আমি আপ্লুত, আমি অভিষিক্ত, আমি সঞ্জীবিত, আমি সুরভিত, আমি সুশোভিত, আমি পল্লবিত, আমি বিকশিত। আমি বলি আপনাদের এই সৌজন্য বদলে আমার কিছুই দেওয়ার নেই। দিদিকে যে ভালোবাসে সে দিদি, সেই ভালোবাসাতে এত কিছু হয়ে গেছে। দিদি সুশোভিত হয়ে গেছে, পল্লবিত হয়ে গেছে, কিন্তু সেই যে পল্লবিত তার যে ধরনটা সেটা আমরা দেখতে পাচ্ছি না। দিদি অনেক কিছুই হয়ে গেছে এই ভালোবাসার ফলে। এই ভালোবাসা দিদিকে একদিন সর্বনাশের পথে নিয়ে যাবে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন যে একদিন সিপিএম সরকারের পতন হবে এবং সেই পতনের পরে মমতা ব্যানার্জি আমাদের পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসবে এবং বোলপুরে তার বাবার বাড়িটা ভেঙে দেবে, সেখানটা একটা ফ্ল্যাট তৈরি হবে। সেগুলো তিনি বলেছিলেন এবং তিনি বলেছিলেন যে বাংলা মিডিয়ামের যত স্কুল আছে সেই স্কুলে নিয়োগে আমাদের দিদি চুরি করবে, তার দলের লোকেদেরকে দিয়ে টাকা তুলবে এবং বাংলা ভাষা শেষ করার দায়িত্বটা দিদি একা নেবে। এই বাংলা ভাষাকে অপমান, এই শিক্ষকদের অপমান, শিক্ষকদের তাদের ইজ্জত নিয়ে খেলা, এসব কিছু কিন্তু দিদির হাত দিয়েই হবে। রবীন্দ্রনাথ ঠাকুর আরও অনেক কিছু বলেছিলেন, সেগুলো বললে দিদিকে অপমান করা হবে, তাই সেগুলো না বলে আমরা আগের দিকে এগিয়ে যাই। রামকৃষ্ণের অবদান ভুলে গেছেন। নেতাজি সুভাষচন্দ্র বোসের আজাদিত বাহিনী, আইএনএ, শহীদ দ্বীপ, স্বরাজ দ্বীপ, জয়েন্ট স্লোগান, প্ল্যানিং কমিশন, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি এত তাড়াতাড়ি কি করে ভুলে গেলে? আমরা ভুলিনি দিদি, আমরা ভুলিনি, ভুলে গেছো তুমি। সেই জন্য তুমি নেতাজির জন্মদিনে কোনো একটা বড় সভা না করে 21শে জুলাইতে যারা বোম বারুদ গুলি নিয়ে মিছিল করেছিল, মহাকরণ অভিযান করেছিল, তাদের জন্য এত বড় সভা রেখেছো। নেতাজির জন্মদিনে তুমি কিছুই করো না, শুধুমাত্র সরকারি ছুটি ঘোষণা করে দিয়ে নিজে এক সাইড হয়ে নবান্নর 5 তলায় উঠে বিড়ি খাও, আমরা সব জানি। সেটা বড় কথা নয়। আমি কারণ নাম করে বলছি না, তার কারণ নাম করলেই নামটা বেরিয়ে গেলে মুশকিল। তারা মানহানির মামলা করে দেবে। আর দিদির অনেক ভয় আছে। দিদি এমনভাবে সব কিছু সাজায় যেখানে দিদিও মরবে না, আবার লাঠিও ভাঙবে না। দিদিকে এবারে বোঝে নাও, দিদি হচ্ছে সাপ। এবারে একটা কথা বলি, দিদি নাম করে বললে কি হবে, অভিষেক ব্যানার্জির ঘরে ইডি যাবে এবং লাস্ট অভিষেক ব্যানার্জিকে ফাঁসির মঞ্চে যেতে হবে। সেই জন্য আমাদের দিদি কিছুই বলে না। দিদি খুব ভালো মানুষ, দিদি খুব ভালো ছেলে, পাত ভাজা খায় কেরোসিন তেলে। যার যা বোঝার বুঝে নেবেন। আপনাদের যেটা বোঝার আপনারা বুঝে নিন। দিদি কিন্তু চুরিও করবে, দিদি ডাকাতিও করবে, দিদি খুনও করবে, দিদি রেপও করাবে, কিন্তু নাম নিয়ে করাবে না। দিদি যেটা বলে সেটা করেই দেখায়। আর আপনারা যেটা বোঝার হয় বুঝে নিন। যদি না বুঝতে পারেন, সন্ধ্যেবেলা একটা খাতা পেন নিয়ে নবান্নের 27 তলায় চলে যান, ওখানটায় চিল্ড এসির ভেতরে বসে আপনারা সব কিছু বুঝে যাবেন। বলুন তো, স্বাধীনতার আন্দোলনে কারা পথ দেখিয়েছিল? মমতা ব্যানার্জি, ববি হাকিম, শোভনদেব চট্টোপাধ্যায় এবং ফিরহাদ হাকিম, মদন মিত্র এবং শুভেন্দু অধিকারী, শিশির অধিকারী এবং আরও অনেকেই আছেন। সুদীপ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে, তাপস রায় থেকে শুরু করে এবং বিভিন্ন বহু ছোট বড় নেতা ছিলেন যারা স্বাধীনতা আন্দোলনে পথ দেখিয়েছিলেন। এই আন্দোলনের ফলে পশ্চিমবঙ্গ স্বাধীন হয়েছিল। ইংরেজদের আমল থেকে পশ্চিমবঙ্গকে স্বাধীন করেছিলেন এবং যাদেরকে ইংরেজ সরকার সেলুলার জেলে নিয়ে গেছিলো, সেই জেলে মুখ্যমন্ত্রী গিয়ে দেখাও করে এসেছিলেন স্বাধীনতা সংগ্রামীদের, তাদের সাথে। আর এর থেকে বেশি তোমরা কি চাও? মাসে মাসে লক্ষ্মীর ভাণ্ডারে 1000 টাকা করে দিচ্ছে, প্লাস হচ্ছে তোমাদের কৃষক ভাতা দিচ্ছে, বার্ধক্য ভাতা দিচ্ছে, 100 দিনের কাজ দিচ্ছে। আর কি চাও? স্বাধীনতা আনার পরে এবং স্বাধীনতার পরে এই রকমভাবে কেউ মানুষকে কিছু দিতে পারেনি, শুধু একমাত্র দিদি দিয়েছে, মনে রেখো। अच्छा, हमको सिखा रिया है। বাংলার মানুষ, अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। বাংলা। হ্যাঁ হ্যাঁ দিদি, বাংলা।
সেই বাংলাকে তুমি 20 টাকার পাউচে পুরো রাস্তায় রাস্তায় বিক্রি করাচ্ছ। সেই বাংলাকে তুমি এত পরিমাণে প্রমোট করছো, বাংলার দাম কমিয়ে দিয়েছো যাতে সমস্ত বাঙালি এই বাংলা খেতে পারে। এই বাংলা নিয়ে তুমি পশ্চিমবঙ্গের উন্নয়নের একটা কাণ্ডারি হিসাবে ধরিয়ে রেখেছো। এই বাংলাটাই হচ্ছে পশ্চিমবঙ্গের এখন সবথেকে বিশুদ্ধ পানীয়র মধ্যে ধরা হয়, যাতে পুরোটাই অ্যালকোহল 100%। কিন্তু আমাদের দিদি এই বাংলাকে এতটাই সম্মান করে যে সে নিজেই এই ব্র্যান্ডের প্রমোশন করে। দাদা, দিদি, বৌদি, তুফান, বিভিন্ন রকমের ব্র্যান্ড আছে। এই ব্র্যান্ডগুলো হচ্ছে মমতা ব্যানার্জির কালীঘাট থেকে নিয়ন্ত্রিত হয়। একবার বিদায় দে মা, ঘুরে আসি। না না, বিদায় দিলে তুমি সোজা চলে যাবে তিহারে, ঘুরে আসার কোনো পথ পাবে না। বিদায় মানুষ দেবে, মানুষ ঠিক করে রেখেছে। কারণ 100 দিনের কাজের টাকা থেকে শুরু করে, আবাস যোজনার টাকা থেকে শুরু করে, পশ্চিমবঙ্গের বিভিন্ন রকম যত চাকরি হয়েছে সেই চাকরি থেকে শুরু করে, এবং বিভিন্ন ধরনের যত চুরি হয়, বালি থেকে শুরু করে, কয়লা থেকে শুরু করে, পাথর থেকে শুরু করে, গরু থেকে শুরু করে, হিন্দুত্বের কথা বলছে, বাঙালির কথা বলছে, এবং সেই হিন্দুরা যাকে গোমাতা রূপে দেখে তাকে নিয়েও ব্যবসা করছে। সব কিছু থেকে শুরু করে আমাদের মুখ্যমন্ত্রী সব কিছু নিয়ে বিদায় দেবে, ঘুরে আর এ জীবনে আসতে হবে না। ওই যে যাওয়ার সময় দেখা হবে, আর কোনো কথাও হবে না, আর জীবনে দেখাও হবে না। হাসি হাসি পড়বো ফাঁসি, দেখবে ভারতবাসী। হেসে হেসে ফাঁসিটা তো পড়বে অভিষেক, ওই ফাঁসি পড়ে তখন পশ্চিমবঙ্গবাসী দেখবে, হাসবে আর বলবে যাক পশ্চিমবঙ্গের মানুষটা তাহলে এতদিন আর চুরি চামারি থেকে মুক্তি পেল। আর পশ্চিমবঙ্গের মানুষ ডিয়ার লটারির যে কোপ আছে সেই কোপ থেকে মুক্তি পেল। পশ্চিমবঙ্গের সাধারণ মানুষকে ডিয়ার লটারির ভাঁওতা দেখিয়ে 2-1 জনকে টাকা দিয়ে পশ্চিমবঙ্গে যত কালো টাকা আছে সেগুলোকে সাদা করে পশ্চিমবঙ্গের অর্থনীতিটাকে পুরো মোঙ্গায় ভরে দিয়ে আজকে অভিষেক ব্যানার্জি কালীঘাটে 4 তলা বাড়ি করে বসে আছে। তার ফাঁসি দেখতে পশ্চিমবঙ্গের মানুষ তো হেসেই দেখবে না, ভালোভাবেই দেখবে। কি করে ভুলে গেলেন বুড়ি বলমের তীরে, কি করে ভুলে গেলেন বিরসা মুন্ডার কথা, কি করে ভুলে গেলেন? গত বছরে বিরসা মুন্ডার জন্মদিনে আমরা দেখেছি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ওখানে গিয়েছিলেন বিরসা মুন্ডার জন্মদিন পালন করতে। সেখানটায় গিয়ে তিনি বিরোধীদের আক্রমণ করতে ছাড়েননি। বিরসা মুন্ডার সম্পর্কে তিনি কিছু বলুন না বলুন, তিনি বিরোধীদের আক্রমণ যে কোনো একটা সভা থেকে করতে ছাড়েন না। নবান্নের যে সভাঘর সেখান থেকে বসেও তিনি বিরোধীদের আক্রমণ করতে থাকেন। মানে স্থান, কাল, পাত্র এগুলো বিবেচনা না করেই মুখ্যমন্ত্রী যখন যেটা মাথায় হয় সেটাই তিনি বলতে থাকেন। স্বৈরাচারী শাসকরা আর কতটা ভদ্র নম্র হবে? পেটে যদি এতটুকু শিক্ষা থাকতো তাহলে ভাষা আন্দোলনের জায়গায় আপনি এসে বিরোধীদের আক্রমণ করতেন না, কোন বাবুর নাম আপনি নেবেন না সেগুলো বলতেন না। এইগুলো কি মানসিকতা, ভদ্রতার পরিচয়? এগুলো ভদ্রতার পরিচয় নয়, এগুলো হচ্ছে কুৎসিত এবং বিকৃত মানসিকতার পরিচয়। वाह दीदी दीदी वाह दीदी दीदी বাবা সাহেব আম্বেদকরের কনস্টিটিউশন কি করে ভুলে গেলেন? বাবা সাহেব আম্বেদকরের কনস্টিটিউশন শুধুমাত্র আমাদের দিদি ভুলেছে, আর পশ্চিমবঙ্গের কেউ ভুলেনি। তিনি কনস্টিটিউশনে লিখে গেছেন যে অনুপ্রবেশকারীরা তাদেরকে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের অন্যান্য রাজ্যে তাদের থাকার কোনো অধিকার নেই। ওখানে লেখা আছে ভারতটা শুধুমাত্র ভারতবাসী। আর এই রোহিঙ্গাদের জন্য দিদির যে এত লড়াই, এই রোহিঙ্গাদের জন্য যে জেলায় জেলায় কর্মসূচি, আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে এত টাকা খরচ, এত সিকিউরিটি খরচ, পশ্চিমবঙ্গের মা বোনেদের সিকিউরিটি দিতে পারে না। মুখ্যমন্ত্রী আন্দোলন করবে, সেখানটায় হাজার হাজার পুলিশ। এই পুলিশের সামনেই আরজিকর হসপিটাল ভাঙা হয়েছিল। এই কি মানে কনস্টিটিউশনে লেখা ছিল যে পুলিশ দলদাস হয়ে কাজ করবে, যারা রাজনৈতিক ব্যক্তিত্বরা থাকবে তাদের দলদাস হয়ে কাজ করবে, পুলিশকে বাইরে জুতো বানিয়ে রাখা হবে? এটাই কি কনস্টিটিউশন? ওদেরকে কোনো কাজ করতে দেওয়া হয় না, শিক্ষকদের পড়াতে দেওয়া হয় না, রাজনৈতিক নেতাকর্মীদের তাদের কাজ করতে দেওয়া হয় না। এটাই কি বাবা সাহেব আম্বেদকর লিখে গেছেন? আবুল কালাম আজাদের কথা কি করে ভুলে গেলেন? লাল বাল পালের কথা কি করে ভুলে গেলেন? কি করে ভুলে গেলেন বন্ধু? কেউ ভুলতে চায়নি, ওদেরকে ভুলতে বাধ্য করা হয়েছে। কারণ পশ্চিমবঙ্গের যে স্কুলের লাইব্রেরি আছে সেই লাইব্রেরিতে সিপিএম সরকারের বিরুদ্ধে যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনের 19টা বই সেখানে থাকবে। তো পশ্চিমবঙ্গে বাদবাকি মনীষীদের বই ছাত্ররা কি করে পড়বে? পশ্চিমবঙ্গের এইসব আন্দোলন, এইসব যে বঙ্গভঙ্গ, হিন্দু মুসলমান এক হও, সেগুলো নিয়ে কোনো একটা বই তুমি রেখেছো? খালি নিজের বইগুলো সেখানটায় নিয়ে গিয়ে ঢুকিয়ে দিয়েছো। সেখানটায় পশ্চিমবঙ্গবাসী কিংবা ভারতবর্ষের বাইরের অন্যান্য রাজ্যের যত লোকেরা আছে এই সব এগুলো দেখে কি শিখবে? সিপিএম সরকারের বিরুদ্ধে আন্দোলন করে মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গকে স্বাধীন করেছে, এটা দেখবে? না তোমার ড্যাং ড্যাং ডিং ডিং চিং ফড়িং কী সব কবিতা সেইগুলো দেখবে? মানুষকে ভোলানো হচ্ছে, পশ্চিমবঙ্গের সংস্কৃতি, বাঙালির সংস্কৃতি এগুলো ভোলানো হচ্ছে। কেউ ভুলতে চায়নি, তুমিই ভোলাচ্ছ। যেমন করে নিজেরাই চুরি করলে, নিজেরাই ডাকাতি করলে, দিয়ে তার জন্য তুমি রাজপথে মিছিল বার করলে। একটা মেয়ে অভয়া আরজিকর কাণ্ডে সে মারা গেল অত্যাচারিত হয়ে তোমারই সিভিক পুলিশের হাতে, আবার তুমি তার বিরুদ্ধেই মিছিল বার করে দিলে।
মানে নিজেই তাকে সিকিউরিটি দিতে পারোনি, সে মারা গেছে, তার বিরুদ্ধে তুমি মিছিল বার করে দিলে। কার বিরুদ্ধে? নিজের পুলিশের বিরুদ্ধে। পুলিশ মন্ত্রী হয়ে পুলিশের বিরুদ্ধে মিছিল বার করছো যে আমি সিকিউরিটি দিতে পারছি না। তোমার এইসব ভুলভাল মানসিকতা, এগুলো তোমাদের দলের লোকেরাই শুধু সাপোর্ট করে, আর পশ্চিমবঙ্গে কেউ সাপোর্ট করে না। देखा आपने लापरवाही का नतीजा। ভুলে গেলেন কবি বলেছিলেন, আমি ভয় করব না, ভয় করব না, দুবেলা মরার আগে মরবো না ভাই, মরবো না। মরতে তোমাকে হবেই, আর ভয় তোমাকে পেতেই হবে, কারণ পশ্চিমবঙ্গে 26,000 শিক্ষকরা তারা নবান্ন অভিযান করছে। তোমার পুলিশ প্রাণপণে চেষ্টা করছে তাদেরকে আটকাতে। তারাও এই তোমার কথা শুনে তারাও শক্ত হাতে বুক বেঁধে নেমেছে রাস্তায়। তারা যে গানগুলো গাইছে সেগুলোকে শোনো, তারা কি বলতে চাইছে সেগুলো শোনো। পশ্চিমবঙ্গে 26,000 শিক্ষাকর্মীরা তারা আজকে রাস্তায় দাঁড়িয়ে আছে, সেগুলো শোনো। পশ্চিমবঙ্গে অবিচার অনাচারের মূল মাথা, মূল চক্রিত তুমি। আজকে মানুষকে রোজ ভ্যালি, সারদার মতো বিভিন্ন রকমের চিটফান্ড কোম্পানিতে সর্বশান্ত করেছো। আজকে কবিগুরু যদি বেঁচে থাকতেন তাহলে বলতেন, পোঁদে মারো লাথি, তৃণমূল নেতাদের পৌঁছে দাও কাঁথি। মনে রাখবেন, যারা ইংলিশ মিডিয়ামেও পড়েন, নিজের অস্তিত্বটাকে মনে রাখবেন, নিজের ঠিকানাটাকে মনে রাখবেন। সব ভুলে যেতে পারেন, নিজের অস্মিতাকে ভুলবেন না। সেই জন্যই মুখ্যমন্ত্রী তিনি পশ্চিমবঙ্গে 8,000 বাংলা মিডিয়াম স্কুল বন্ধ করে দিয়েছেন, এবং পশ্চিমবঙ্গের স্কুলের ছাত্রছাত্রীদের তাদের শিক্ষার অভাব ঘটছে। পশ্চিমবঙ্গের শিক্ষকরা তারা রাস্তায় দাঁড়িয়ে মিছিল বার করছে। আজকে মুখ্যমন্ত্রী বলছেন যারা ইংলিশ মিডিয়ামে পড়ছো তারা অস্মিতা ভুলবে না। এই ইংলিশ মিডিয়ামগুলোকে পশ্চিমবঙ্গে আসার রাস্তা কে দিয়েছে? আপনি দিয়েছেন। তাদের স্কুলগুলোতে ছাত্রছাত্রী জোগাড় কে করে দিয়েছে? আপনার নেতা মন্ত্রীরা ঘুষ খেয়ে, চুরি করে, সব কিছু করে ওই স্কুলগুলোকে এখানটায় বসিয়েছে, এবং সেই স্কুলের মাধ্যমে আজকে বাংলা ভাষা বিলুপ্ত হতে চলেছে। এখানটায় আপনি এসে আন্দোলন করছেন, লজ্জা ঘৃণা কিছুই নেই, কিচ্ছু না। नाटक कम करो पियो। গান্ধীজি বাংলাকে কত ভালোবাসতেন। জন্মেছিলেন পোরবন্দরে, আমেদাবাদে, গুজরাটে। যখন দাঙ্গা হলো দেশ 7 বিভাগের পর, ফ্রিডম অ্যাট মিডনাইট প্রোগ্রাম হচ্ছে সংসদে, গান্ধীজি কোথায় ছিলেন? বেলেঘাটায় গান্ধী ভবনে দাঙ্গার বিরুদ্ধে তিনি মানুষকে বোঝাচ্ছিলেন। আর পশ্চিমবঙ্গের যত রকম তৃণমূলের নেতারা আছে তারা হচ্ছে দাঙ্গা লাগাতে এক্সপার্ট। আমাদের মুখ্যমন্ত্রীও দাঙ্গা লাগাতে এক্সপার্ট। আজকে মুসলিম আর হিন্দুদের মধ্যে বিরোধ তৈরি করেছে কে? হিন্দু মুসলিমকে যদি স্বচক্ষে আপনি দেখতেন তাহলে আজকে তো হিন্দু মুসলিমের বিরোধ তৈরি হতো না। আজকে মালদা মুর্শিদাবাদে দাঙ্গা লাগিয়েছে কে? তোমারই দলের কাউন্সিলর, তোমারই দলের বিধায়ক। এগুলোই হচ্ছে দাঙ্গা লাগানোর এক্সপার্ট, তাদের মাথা তুমি। আজকে শাহজাহান শেখ, সেই যে লোকগুলো, এদেরকে সবথেকে বেশি লাই দিয়ে মাথায় কে তুলেছিল? তুমি। সেই শাহজাহান শেখকে নিয়ে তুমি বিধানসভায় বলেছিলে যে তাকে নাকি পুলিশ এমনি এমনি অ্যারেস্ট করতে বাধ্য হয়েছে, সিবিআই নাকি তার বিরুদ্ধে মিথ্যে প্রমাণ দিচ্ছে। পার্থ চ্যাটার্জি যখন টাকা চুরি করলো, তার বান্ধবীর ফ্ল্যাট থেকে 50 কোটি টাকা, 10 কিলো সোনার গয়না, এগুলো যখন উদ্ধার হলো, তখন তুমি বলেছিলে এগুলো নাকি সিবিআই তাদের সাথে এনেছিল একে ফাঁসানোর জন্য। এই চুরিকে সাপোর্ট করে কে? সেগুলো পশ্চিমবঙ্গের মানুষের ভুললে চলবে না। পশ্চিমবঙ্গের মানুষকে এটাও মনে রাখতে হবে যে আমাদের মুখ্যমন্ত্রী তিনি চিটিংবাজদের মুখ্যমন্ত্রী, তিনি আমাদের মুখ্যমন্ত্রী নন। তাতে আমার বাল ছেঁড়া গেল। তোমাদের কি মতামত তোমরা আমায় কমেন্টে জানাও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবে না। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর দেখতে থাকো বাংলার কোণে ঘর।